আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। সাথে রয়েছে আমি শেখ মোহাম্মদ আশিক। আজ আমরা কথা বলবো ইনফিনিক্সের গেমিং সেন্ট্রিক স্মার্টফোন ইনফিনিক্স GT30 Pro নিয়ে। যারা মিড রেঞ্জ সেগমেন্টে একটি পাওয়ারফুল গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি কেমন হবে তা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিশেষ করে বাংলাদেশের বাজারে এর স্পেসিফিকেশন এবং মূল্য কেমন হবে সেদিকে আমরা নজর দিব। প্রথমেই দেখে নেওয়া যাক ডিজাইন এবং ডিসপ্লে। প্রথমেই নজর কেড়ে নেয় ইনফিনিক্স GT30 Pro এর ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে সাইবার মেচা ডিজাইন, যা একে একটি গেমিং লুক দিয়েছে। তবে মনে রাখবেন পেছনের প্যানেলটি প্লাস্টিকের তৈরি, যার ফলে স্ক্র্যাচ এবং আঙুলের ছাপ খুব সহজেই পড়ে। ফোনটির ইন্টারেক্টিভ LED লাইট, নোটিফিকেশন, ইনকামিং কল এবং গেমিং এর সময় ভিন্ন ভিন্ন আলো প্রদর্শন করে, যা ফোনটিকে আরো আকর্ষণীয় করে তোলে। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ এবং কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে 144 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে, যার ফলে স্ক্রলিং এবং গেমিং এর অভিজ্ঞতা হয় অত্যন্ত স্মুথ। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস রয়েছে 4500 নিটস, যার ফলে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। ডিসপ্লের বেজেলগুলো বেশ স্লিম, যা আপনাকে একটি ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স দেবে। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7, যা বেশ শক্তপোক্ত এবং মজবুত। এবার দেখা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশন। পারফরম্যান্সের দিক থেকে ইনফিনিক্স GT30 Pro আপনাকে হতাশ করবে না। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্টিমেট 5G প্রসেসর। এই প্রসেসরটি গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য দারুণ শক্তিশালী। বাংলাদেশের বাজারে এই ফোনটি 12GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। র্যামের পরিমাণ বেশি হওয়ার ফলে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসাথে রান করলেও ফোন স্লো হবে না। অন্যদিকে UFS 4.0 টেকনোলজি থাকায় ফাইল ট্রান্সফার দ্রুত হবে এবং অ্যাপ লোডিং টাইমও অনেক কম হবে। গেমিং এর সময় ফোনটি যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, এর জন্য এতে রয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। তবে মনে রাখবেন, আপনি যদি 30 থেকে 40 মিনিট হেভি গেমিং করেন তাহলে ফোনটি বেশ ভালোই গরম হয়, তাই বক্সের সাথে আসা কুলার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 15 এবং ইনফিনিক্সের অপারেটিং সিস্টেম XOS 15। ইনফিনিক্স এই ফোনটিতে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। ইনফিনিক্স GT30 Pro এর গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এতে রয়েছে দুটি বিল্ট ইন টাচ সেন্সিটিভ গেমিং ট্রিগার। এই ট্রিগারগুলো গেমিং এর সময় দ্রুত রেসপন্স দেয় এবং এইগুলো ক্যামেরা শাটার বাটন হিসেবেও ব্যবহার করা যায়। ফোনটির সাথে একটি ডেডিকেটেড কুলার রয়েছে, যা ওয়্যারলেস চার্জার হিসেবেও কাজ করে এবং এই ফোনটিতে বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে। এর মানে হলো আপনি চার্জ দেওয়ার সময় নির্বিঘ্নে গেম খেলতে পারবেন এবং ফোন অতিরিক্ত গরম হবে না। এই ফোনটিতে PUBG এর মতো হেভি গেমগুলো 120 FPS এ খেলা যায়, তবে গেম খেলার সাথে সাথে স্ক্রিন রেকর্ডিং করলে কিছুটা ফ্রেম ড্রপ দেখা যায় এবং ফোন বেশ খানিকটা গরমও হয়। ফোনটিতে কল অফ ডিউটি সহ অন্যান্য গেমগুলোই স্মুথলি খেলতে পারবেন। গেমিং ফোন হলেও ইনফিনিক্স GT30 Pro ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স করে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি পাওয়া যায়। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যায় 4K 60 FPS এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে 2K 30 FPS। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ছবির কোয়ালিটি ডে লাইটে বেশ ভালোই বলা চলে। ফ্রন্ট ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। একটু শক্ত হাতে ভিডিও করতে পারলে মোটামুটি স্টেবিলাইজ একটা ফুটেজ পাওয়া যায়। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে দিনের আলোতে মোটামুটি লেভেলের ছবি তোলা যায়, তবে কালার কিছুটা আনন্যাচারাল বা অতিরিক্ত স্যাচুরেটেড মনে হতে পারে। কম আলোতে ছবি তুললে গ্রেইন এবং সফটনেস দেখা দিতে পারে। তবে মনে রাখতে হবে এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন। এবার নজর দেওয়া যাক ফোনটির ব্যাটারি এবং চার্জিংয়ে। পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স GT30 Pro তে রয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি আপনাকে অনায়াসে সারাদিন সাপোর্ট দেবে। হেভি ইউজারদের জন্য 7 থেকে 8 ঘন্টা এবং গেমিং এর জন্য 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেতে পারেন। আর চার্জিং এর জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি সর্বোচ্চ 45 ওয়াটই সাপোর্ট করে। 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে 1 ঘন্টা থেকে কিছুটা বেশি সময় নেয়। ফোনটিতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রেজাল্ট দেয়।
এছাড়া ফোনটিতে রয়েছে JBL টিউন ডুয়েল স্টেরিও স্পিকার, যদিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি বলা চলে। ফোনটিতে NFC সাপোর্ট এবং আয়ার ব্লাস্টারের মতো সুবিধাও থাকছে। এছাড়া রয়েছে IP64 এর রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটেফোঁটা থেকে আপনার ফোনকে রক্ষা করবে। এবার দেখে নেওয়া যাক ফোনটি থেকে কোন দরকারি জিনিসগুলো বাদ পড়েছে। ফোনটিতে থাকছে না কোনো SD কার্ড স্লট, অর্থাৎ আপনি চাইলে আলাদা করে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। সেই সাথে ফোনটি থেকে বাদ পড়েছে 3.5mm হেডফোন জ্যাক, অর্থাৎ হেডফোন ব্যবহারের জন্য আপনাকে একটি কনভার্টার ইউজ করতে হবে। এবার জেনে নেওয়া যাক ফোনটির প্রাইস সম্পর্কে। বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 39,999 টাকা এবং কুলিং ফ্যান সহ দাম রাখা হয়েছে 41,999 টাকা। যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটি গেমিং সেন্ট্রিক এবং স্টাইলিশ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Infinix GT30 Pro নিঃসন্দেহে একটি চমৎকার অপশন, বিশেষ করে যদি কুলিং ফ্যান সহ কেনা হয়। এর শক্তিশালী প্রসেসর, স্মুথ ডিসপ্লে, দ্রুত চার্জিং এবং গেমিং ফ্রেন্ডলি ডিজাইন একে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে যারা সব দিক থেকে ভালো পারফরমেন্স খোঁজেন, তাদের জন্য অবশ্যই ফোনটি না। মনে রাখতে হবে Infinix GT30 Pro একটি গেমিং ডিভাইস, তাই অন্যান্য ফিচার্সগুলোতে কিছুটা কমতি এবং দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে। এখন 40,000 টাকা বাজেটে যারা অফিসিয়াল একটি ফোন কিনবেন এবং গেমিং এর জন্য ফোনটি ব্যবহার করবেন, তারা চাইলে ফোনটি নিতে পারেন। আর যারা ওভারঅল সব ধরনের পারফরমেন্স ভালো খুঁজছেন, তারা ফোনটি কেনা থেকে বিরত থাকবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের Infinix GT30 Pro সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এরকম আরো রিভিউ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।